লোকসানের ভার সইতে না পেরে এবার ঢাকা-আরিচা মহাসড়কে শত শত ডিম ভেঙে অভিনব ও ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন ধামরাইয়ের পোল্ট্রি খামারিরা। খাদ্যের দাম কমানো এবং ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে সোমবার সকালে ধামরাইয়ের ডুলিভিটা কচমচ এলাকায় পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খামারিদের অভিযোগ, পোল্ট্রি খাদ্য ও ঔষধের লাগামহীন দাম বাড়লেও সেই তুলনায় ডিম ও মুরগির ন্যায্য মূল্য জুটছে না। ফলে মূলধন হারিয়ে ঋণের দায়ে ডুবতে বসেছেন প্রান্তিক খামারিরা। মানববন্ধনে অংশ নেওয়া খামারিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিন্ডিকেটের কারণে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে তাদের। অবিলম্বে ফিডের দাম কমানো এবং উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এই বেয়াল ঘটে তাহলে আমরা কোথায় যাই দাঁড়াবো? আজকে আমরা সবাই লাখ লাখ টাকা ঋণ করে আমরা মূলত ডিমের দাম নিম্নমুখী, যা আমাদের উৎপাদন খরচের চাইতেও অনেক কম। যখনই ডিমের দামটা একটু ভালো হয়, বিভিন্ন ভুক্তভোগী আইসা ডিমের দোকানদারকে বিভিন্ন প্রেশার দেয়। এখন যে আমাদের বর্তমান খরচটা উঠতেছে না, এটা দেখার মতো কেউ নাই। এই বৈষম্যটা কেন, এটার জন্য আমরা আজকে প্রতিবাদের জন্য দাঁড়াইছি। যদি আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, আমাদের তো বিকল্প রাস্তা নিতে হবে। বিকল্প রাস্তা, আমি যদি মরেই যাই তখন তো আমি তো রাস্তায় দাঁড়াই যাব, গাড়ি ভাঙবো, অনৈতিক কাজ করব, যারা বলে সরকার বিরোধী কাজ। আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা কাজ করে খাই, আমরা ব্যবসা করে খাই। আমাদের সঠিক মূল্য দিতে হবে এবং এটার জন্য কী করণীয় এর ব্যবস্থা নিতে হবে জরুরি ভিত্তিতে। খাদ্যর দাম বেশি, বাচ্চার দাম বেশি, মেডিসিনের দাম ডাবল। একমাত্র ডিম আর ব্রয়লার মুরগিতে যত সমস্যা, যেটা কিনা উৎপাদন খরচটাও আমাদের এখন উঠতেছে না। আমরা কতদিন টিকবো এইভাবে? আজকে 16 মাস ব্যাংকের দেন আছে, আমাদের কোম্পানির ঋণ নেওয়া আছে আমাদের। এখন তো আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা কোনো উপায় না পাই লাস্টে আমরা রাস্তায় আসছি। আজকে তো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দাঁড়াইছি। পরবর্তীতে আমাদের চিন্তা করতে হবে আমরা কি করব। আমি যদি না বাঁচি তাহলে তো আমার বিকল্প চিন্তা করতে হবে। এই ব্যবস্থা অতি তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা নিতে হবে। অতি তাড়াতাড়ি আমাদের কি করতে হবে, সরকারের উচ্চ পর্যায়ে লোক নিয়ে এটা একটা ব্যবস্থা করতে হবে। এই আমাদের আজকের দাবি।